হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেরিয়ার পয়েন্ট। আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মেঘবৃষ্টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে বহু প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু আসতে চলেছে। বেশি উচ্চতার কয়েকটি মেঘের নাম লেখো। সিরাস, সিরোকিউমুলাস, সিরোস্ট্যাটাস। মাঝারি উচ্চতার কয়েকটি মেঘের নাম লেখো। অল্টো স্ট্যাটাস, অল্টো কিউমুলাস। নিম্ন উচ্চতার কয়েকটি মেঘের নাম লেখো। স্ট্যাটোকিউমুলাস, নিম্বোস্ট্যাটাস। উলম্ব মেঘের নাম লেখো। কিউমুলাস, কিউমুলোনিম্বাস। কোন মেঘ দেখতে পেঁজা তুলার মতো? কোন মেঘ চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের মতো অবস্থান করে? উত্তর, সিরোস্ট্যাটাস মেঘ। কোন মেঘকে বাম্পি ক্লাউড বলে? স্ট্র্যাটো কিউমুলাস মেঘকে। কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? কিউমুলোনিম্বাস মেঘকে। মেঘের জলকণাগুলির ব্যাস কত? 0.02 মিলিমিটার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ সৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার স্তরে। পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত কোন মেঘ দেখা যায়? সিরোকিউমুলাস মেঘ। বাষ্পীভবন কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে বাষ্পীভবন। ঘনীভবন কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। শিশিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। অধঃক্ষেপণ কাকে বলে? পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে তরল জলকণা বা কঠিন বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কী? উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। নিরক্ষীয় অঞ্চলে সাধারণত কী প্রকার বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত। শৈল এবং উৎক্ষেপ কথার অর্থ কী? শৈল শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ উপরে ওঠা। মেঘালয়ের চেরাপুঞ্জিতে কী প্রকার বৃষ্টিপাত হয়? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়? উত্তর, অনুবাদ ঢালে। ঘূর্ণবাতের চোখ কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সর্বদা কম থাকায় এই অংশকে ঘূর্ণবাতের চোখ বলা হয়। ক্রান্তীয় ঘূর্ণবাত কোথায় কী নামে পরিচিত? বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, পূর্ব চীন সাগরে টাইফুন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন। স্লিট কাকে বলে? তুষারকণা ও জলকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলা হয়। এছাড়াও তোমরা লিখতে পারো, বৃষ্টিকণা শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময়ে ছোট ছোট বরফকণার আকারে ভূপৃষ্ঠে পড়লে তাকে স্লিট বলে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। মেঘবৃষ্টি অধ্যায় থেকে 3 ও 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৈরি করে রাখতে হবে সেগুলি হলো: প্রতিবাত ঢাল কাকে বলে? অনুবাত ঢাল কাকে বলে? প্রতিবাত ঢাল ও অনুবাত ঢালের পার্থক্য। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? মেঘের সৃষ্টি হয় কিভাবে? ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? সমবর্ষণ রেখা কাকে বলে? টিকা লেখো। কিউমুলোনিম্বাস মেঘ। মেঘবৃষ্টি অধ্যায় থেকে 5 মার্কের যে 2টি প্রশ্ন আমাদের খুব ভালো করে পড়তে হবে সেগুলি হলো: চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো এবং চিত্রসহ পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এছাড়াও এই 2টি বৃষ্টিপাতের পার্থক্য তোমরা খুব ভালো করে নেবে।